আমার ওইখানে দৃশ্য দেখে সহ্য হচ্ছে না রে। স্বজনদের আহাজারি, বাড়ির আঙিনায় উৎসুক মানুষের ভিড়। বাবা মা সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় হতবাক সবাই। বাড়ির মালিক নমির হোসেন জানান, একসঙ্গে রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন তার ছেলে ও ছেলে বউ সহ তাদের 2 শিশু সন্তান। ভোরে নামাজ পড়তে উঠে ঘরের দরজা খোলা দেখেন তিনি। এ সময় ছেলেকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। এক পর্যায়ে ঘরে ঢুকে পরিবারের 4 সদস্যকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। পূর্ব পরিকল্পিত জায়গা জমি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের উপরে হয়তো এই মার্ডারটা হয়েছে। সামান্য জমির কারণে মারামারি দ্বন্দ্ব হয়, মাথা ফাটাফাটি হয়। ওটার থেকে শুরু হয়ে একবার মনে করেন সুরা টোরা নিয়ে বাড়িতে উঠাইছে, মারিয়া ফেল দিবে একবারে। দ্বিতীয় স্টেপে আজ এই ঘটনা। শাসাগর্জা করে যে জমি তোর ভাগ্য হবে না, তো আজও কাটমো কালো কাটমো। আমার জামাই বা লাতি মেয়ে ওরাই, বা জামার আরো 3টা ভাই আছে ওরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। রাতের কোনো এক সময় জানালা ভেঙে ঘরে ঢুকে নমির হোসেনের ছেলে হাবিবুর রহমান ও তার স্ত্রী পপি খাতুন এবং তাদের 8 বছরের ছেলে পারভেজ ইসলাম ও 2.5 বছরের শিশুকন্যা সাদিয়া রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত 3 জনই ডাকাত এবং মানব পাচার চক্রের সদস্য। সাবিত সারওয়ার, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।